নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একটা একেবারে ট্র্যাডিশনাল একটা রান্নার রেসিপি, সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ 6 পিস। আর এখানে দেখো ডুমো ডুমো করে পেঁয়াজটাকে বানিয়ে নিয়েছি। এটা একটু ভাপিয়ে নেব। জল এদিকে গরম হয়ে গেছিলো, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাপানোর জন্য। আর এদিকে দেখো বেশ কতগুলো মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে জিরে, আদা, ধনে, লঙ্কা এখানে পাকা এবং কাঁচা নিয়েছি, আর রসুন আর টমেটো। তবে লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করবে। এই সমস্ত মশলাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে রেখেছি, দেখে তোমরা বুঝতেই পারছো। আর তার সঙ্গে রয়েছে ফ্যাটানো টক দই, এখানে দুই টেবিল চামচ মতো রয়েছে। এবার চলো প্রথমে মাছটাতে আমরা লবণটা আর হলুদটাকে মাখিয়ে নিই। তো এখানে পরিমাণ মতন লবণ এবং তার সঙ্গে সঙ্গে পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে সুন্দরভাবে আমরা ম্যারিনেট করে রেখে দেবো, যতক্ষণ পেঁয়াজটা আমাদের সেদ্ধ হতে সময় লাগছে এবং তার সঙ্গে সঙ্গে তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগছে। তো এদিকে দেখো আমার মাছটা মোটামুটি মাখানো হয়ে যাচ্ছে আর কি। মাখিয়ে আমরা পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে তেলটাকে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দুটো দুটো করে মাছ দিয়ে আমরা সমস্ত মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো। তবে যেহেতু পাতলা মাছের কালিয়া, খুব বেশি ভাজার দরকার নেই। আর অবশ্যই মাছের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাছটা ভাজবে। এই মাছটা একদম টাটকা মাছ ছিল আর বড় সাইজেরও ছিল, যার ফলে আমি কিন্তু খুব কড়া করে ভাজছি না। তো চলো মাছটা ভাজা হতে হতে আমরা এদিকে মশলাটাকে কমপ্লিট করে ফেলি। তো মশলাটা খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো আমার কিন্তু একবারে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইগুলোকে তুলে ফেলছি, তুলে আরও দুটো করে মাছ ভেজে নেবো। তারপরে আবার তোমাদেরকে দেখাবো বাকি অংশটা। তো দেখো দুটো তুলে নিয়েছি, আবারও দুটো দিয়ে দিচ্ছি। আর এদিকে ততক্ষণে মশলাটাও কিন্তু কমপ্লিট করে নেবো। এদিকে দেখো আমার আরও দুটো মাছ দেওয়া হয়ে গেল। মাছ ভাজা কমপ্লিট। তেলে মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাকে একটু থেতো করে, এতে গন্ধটা খুব সুন্দর আসে। তার সঙ্গে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু জিরে। এই সমস্ত মশলাগুলোর যখন সুন্দরভাবে সুগন্ধটা বেরিয়ে আসবে, তখন আমরা দিয়ে দিচ্ছি এখানে মিহি করে কেটে রাখা এই যে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা ভেজে নেব। আর এখানে একটুখানি লবণ এবং হলুদ ব্যবহার করব, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আমাদের নরম হয়ে যাবে। আর হলুদের জন্য পেঁয়াজের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো এইবার বেশ সুন্দরভাবে আমরা পেঁয়াজটাকে নরম করে নেব এবং ভেজে নেব। মাঝে মাঝে একটু হিট করবো এবং দুই রকম হিট দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো, তাতে কালারটা সুন্দর আসবে এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হবে। তো দেখো আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা একদম কমপ্লিট, একেবারে ব্রাউন কালার চলে এসেছে। এবার দিয়ে দিলাম এখানে এই যেটা পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না এই কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে তেলটা ছেড়ে আসছে। দেখো সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এই যে ফ্যাটানো টক দইটা ছিল সেটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম এটাকে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবে না, অথবা আর একটা কাজ করতে পারো বন্ধুরা, সেটা হচ্ছে গ্যাসটাকে কিন্তু বন্ধ করেও কিন্তু তারপরেও কিন্তু আবার টক দইটা দিতে পারো, দিয়ে তারপরে খানিকক্ষণ পরে আবার গ্যাসটাকে অন করতে পারো, এতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এবার দেখো আর এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ না হলে কিন্তু দইটা একটা খাটা ব্যাপার চলে আসবে। এটাকে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। আর যখন দেখবো ঠিক এরকম সুন্দরভাবে দইটা কষানো হয়ে গেছে এবং সম্পূর্ণ দইটা ছেড়ে এসেছে, সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে জল পরিমাণ মতন, যে পরিমাণ তোমরা ঝোল করতে চাইছো সেই পরিমাণ। সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটার পরিমাণে আমরা দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। তারপরে খানিকক্ষণ ফুটতে দেবো ঝোলটাকে। আর ঝোলটা ফুটে উঠে গেলে তারপরে আমরা এখানে মাছগুলোকে আমরা একে একে অ্যাড করে দেবো। এদিকে ঝোলটাও দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু পুরোটাই সিম হিটে হবে বাকি রান্নাটুকু, আর কিন্তু জোর হিট করা যাবে না, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে না এবং তেলটা তাতে উড়ে যাবে। তো এখানে দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার সিম হিটে খানিকক্ষণের জন্য রাখবো। তারপরে এই দেখো কত সুন্দর লুকটা এসেছে। এইবার আমরা এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো অ্যাড করছি। এই জায়গায় তোমরা কিন্তু একটু ঘিও অ্যাড করতে পারো, তবে আমি এখানে করছি না, এখানে শুধু ভাজা মশলার গুঁড়োটাকেই ব্যবহার করছি।
এইবার নাড়াচাড়া করে স্ট্যান্ডিং হিটে খানিকক্ষণের জন্য রেখে দেবো। আর স্ট্যান্ডিং হিট থেকে ফিরে তোমাদের সামনে এই ঝোলটাকে পরিবেশন করব বা এই কাতলা মাছের কালিয়াটাকে পরিবেশন করব। তো দেখো আমি বেশ খানিকক্ষণ পরে ফিরে এসেছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, কোনো রকম কিন্তু লঙ্কার গুঁড়ো ছাড়াই। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা একদম আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই আমি কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে আজকের রেসিপি কেমন লাগলো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু লাইক শেয়ার এই দুটো করতেও কিন্তু একদমই ভুলো না। তা আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো আর পঞ্চব্যঞ্জন হেসেলে থেকো।